নমস্কার বন্ধুরা, বং ট্রিটসের সমস্ত দর্শকদের স্বাগত জানাই। শীতকাল মানেই ফুলকপির মরশুম, তাই আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে জীবনেও তার স্বাদ ভুলতে পারবেন না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা সিক্রেট উপকরণ ব্যবহার করা হয়েছে যেটার জন্য স্বাদ হবে দ্বিগুণ। আসুন শুরু করি ফুলকপি মশালা। আমি মৌসুমি, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ট্রিটস। প্রথমে ফুলকপিগুলোকে এইভাবে কেটে নেবেন। এতে ফুলকপির মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিতে হবে। তাতে অল্প নুন আর হলুদ মিশিয়ে দিতে হবে। এইবার সেই গরম জলে কেটে রাখা ফুলকপিগুলো ঢেলে দিতে হবে এবং মিনিট 10 রেখে দিতে হবে। এতে ফুলকপির মধ্যে সমস্ত জীবাণু নষ্ট হয়ে যাবে। যতক্ষণ ফুলকপিগুলো গরম জলে রাখা আছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানাবার জন্য একটা মিক্সিং জারে দুটো ছোট টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন, এক ইঞ্চি আদা কুচি, অল্প ধনে পাতার ডাঁটি আর সিক্রেট উপকরণ 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে নিতে হবে। তারপর এর পেস্ট বানিয়ে নিতে হবে। এবার গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো থেকে জল ফেলে দিয়ে তাতে 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 3 টেবিল চামচ আটা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটা ফুলকপিতে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। এরপর একটা কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে সেটা গরম হলে তাতে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার এলে এগুলো তুলে নিতে হবে। তারপর সেই তেলেই দুটো তেজপাতা, 4টে ছোট এলাচ, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে নিতে হবে। এবার একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা সেটা দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন হলেই 1 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিতে হবে। এবার এতে এক টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে পেস্ট করে রাখা মশলা মিশিয়ে দিতে হবে। এবার একে ভালো করে মশলাটা কষাতে হবে। প্রয়োজনে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। এতে তলায় লেগে যাওয়ার ভয় থাকে না। স্বাদ মতো নুন আর 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে।
মশলা কষে এলে ভেজে রাখা ফুলকপিগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, খুব বেশি না। ফুলকপিগুলো একটু সেদ্ধ হওয়ার মতো সামান্য জল দিয়েছি। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ কসুরি মেথি। এরপর ঢাকা দিয়ে দিতে হবে কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট 5-7 জন্য। রান্না প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অল্প জিরি করে কেটে রাখা আদা, একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিশিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি দারুণ স্বাদের ফুলকপি মশলা বা গোবি মশলা। গরম গরম ভাত এবং রুটির সাথে এটা দারুণ খেতে লাগবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং লাইক আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দিতে ভুলবেন না যেন, কারণ পরের ভিডিওতে আরও একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।